الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আর মোহাব্বত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ले पाक में है बचा बचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का माशाअल्लाह और मोहब्बत करी मोहम्मद वाला आली माওলানা मक्का यो मदीना बाशी তারা কত ভাগ্যবান আমার নূর নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লা
বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার সবাই আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ মাফ চাই রহম চাই চাই এই পানা দে রে দয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ বলুন দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে শুনে একটু মহব্বত নিয়ে ইসমে জাত আল্লাহ নামের কয়েক মর্তবা জিকির করি। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অনেক ফজিলত রয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন এই জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন মানুষের অন্তরের মধ্যে মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশতের টুকরা রয়েছে। যেই গোশতের টুকরা খানা যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করতে থাকে, আল্লাহর হুকুমের অমান্য করতে থাকে, গুনাহের কাজ নাফরমানি কাজ করতে থাকে, এক একটি গুনার কারণে ওই বান্দার কলবের মধ্যে একটি একটি করে দাগ পড়তে থাকে। আমার দয়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা রে, প্রতিটা বস্তু পরিষ্কার করার জন্য কোনো না কোনো আলাদা জিনিস রয়েছে। যেমনি ভাবে আমাদের পরিধানকৃত কাপড় চোপড় যখন নোংরা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, আমরা তখন সেই কাপড়টাকে পরিষ্কার করার জন্য সাবান কিংবা পাউডার ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? সাবান কিংবা পাউডার ব্যবহার করি কাপড় পরিষ্কার করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কলবটা যখন গুনাহের কারণে অপবিত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে একটা সময় যখন এই কলবটা কালো সিয়ায় পরিণত হয়ে যায়, ওই আল্লাহর বান্দা বান্দির সামনে যখন আল্লাহ পাকের ইবাদতের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হালাল হারাম মেনে চলার কথা বলা হয়, এই ধরনের আল্লাহর ইবাদত ভালো কাজের কথা যখন বলা হয়, ওই বান্দার কাছে ভালো কাজগুলো আর ভালো লাগে না। বলেন না নাউজুবিল্লাহ। গুনাহের কারণে আল্লাহর বান্দা বান্দির অন্তরে এক একটি করে কালো দাগ পড়ার কারণে একটা সময় কালো ওই কলবটা কালো শিয়ায় পরিণত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর নামাজ আদায় করতে ভালো লাগে না। মেহফিলে বসেছেন, একটু জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আল্লাহর জিকির নবী পাকের প্রতি মহব্বতে দুরূদ পড়বেন, দেখবেন জবান দিয়ে অনেকের বের হয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা রে, এই অন্তরটাকে পবিত্র করার জন্য তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো। কারণ এই অন্তরের মধ্যে সাবান দেওয়ার ব্যবস্থা নাই, পাউডার ঢোকানোর কোনো ব্যবস্থা নাই, রেড
কোনো উপায় নাই, একটা মাত্র উপায় রয়েছে, আর সেই উপায়টাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির। জোরে জোরে বলি জিকির করতে আমরা রাজি আছি না নাই? তাহলে মহাব্বতে জবানটা খুলে আমার সাথে সাথে ইসমে জাত আল্লাহ নামের জিকির করি। আল্লাহ 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 Allah, 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 Hare
দেখলে দলে ভালো লাগে নইলে বালে জ্বালা আর দেখলে দলে ভালো লাগে নইলে বালে জ্বালা আমার মুর্শিদের পাইলে গোয়া গলায় দিতাম মালা আমার হামদ সাদে পাইলে গোয়া গলায় দিতাম মালা জ্বালায় জ্বালায় পইরায় আমরা রন্তর হইছে কালা জ্বালায় জ্বালায় পইরায় আমরা রন্তর হইছে কালা আরে হামদ শালা লাইগা বলতা হইয়া সে দিওয়ানা আরে হাবিবুল্লাহ শালা দিয়া বলতা হইয়া সে দিওয়ানা আমার মুর্শিদের পাইলে গোয়া গলায় দিতাম মালা আমার হাবিবুল্লাহ শালা পাইলে গোয়া গলায় দিতাম মালা দেখলে তালে ভালো লাগে নইলে বাঁধে জ্বালা আরে দেখলে তালে ভালো লাগে নইলে বাঁধে জ্বালা আমার মুর্শিদের পাইলে গোয়া গলায় দিতাম মালা আমার বাজারে পাইলে গোয়া গলায় দিতাম মালা আল্লাহ 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 লোকাই সঙ্গ কাঁদে মুর্শিদ লোকাই সঙ্গ কাঁদে ও মুর্শিদ লোকাই সঙ্গ কাঁদে আল্লাহ 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 আমি পাগলার কথা মুর্শিদ আমি পাগলার কথা আমি দিশায়াছে নিদর মোহনের দয়াল আছে নিদর মোহনে ও মুর্শিদ লোকাই সঙ্গল খানে আল্লাহ 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 মুর্শিদ আল্লাহর বন্ধু কোন সন্দেহ আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাওয়াই আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাওয়াই আল্লাহ 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 অনেক কষ্ট আমার মনে বাজন কষ্ট এর সীমা নাই ও দয়াল অনেক কষ্ট আমার মনে কষ্ট এর সীমা নাই আমার সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে তোমার আয় যদি পাওয়া আয় রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 এই মেহনতে গড়ি মুর্শিদ ওইলা যাইও না আমারে ছাইলা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আরে আমি তো জানি রে দয়া তুমি আপনা
মিনতি করি গো বাজান হইলা যাইও না আমারে ছাইরা যাইও না আমি তো জানি গো দয়াল তুমি আপন আল্লাহ 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 মুর্শিদ তোমায় ভালোবাসি বন্ধ বলে পারাবো আরশি দয়াল তোমায় ভালোবাসি বন্ধ বলে পারাবো আরশি বলো বলো যার যা খুশি আমি বলবো না দয়াল বলো বলো যার যা খুশি আমি বলবো না আমি তো জানি রে দয়াল তুমি আপন আল্লাহ 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 এই মেহনতে করে আমি দিশা বইলা যাইও না আমারে ছাইরা যাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপন আইনে আমি তো জানি রে দয়াল তুমি আপন আল্লাহ 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 জানি না সকলে আশায় আমি করি তোমার ভরসা আমি দাও আমার প্রেম পিপাসা আমি দাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না আমি তো জানি রে দয়া তুমি আপন এই মেহনতে করে আমি দিশা হইলা যাইও না দয়াল ধার ছাইরা যাইও না আমি তো জানি রে দয়া তুমি আপন দয়া করে দাও দাও মোরে তোর ঠিকানা দয়া করে দাও দাও মোরা তোর ঠিকানা আল্লাহ 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 মুর্শিদের নিদোলা আমি পড়বো গোলার মালা হামিদ জান্নাত দোলা আমি পড়বো গোলার মালা আয়া গেলাম দে পাওয়াই যেন তো বাহারে আল্লাহ 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 মৌলানে দে পাওয়াই যেন তো বাহারে ও গায়াল্লাহ আল্লাহ পীর বিনা নেবেন দোস্ত গেল আমার বড় পীর বিনা নেবেন দোস্ত গিয়ে দিয়ে দাঙ্গা দেখাও তুমি আমারে আইরে দিদার দেখাও তুমি আমারে দিদার দেখাও তুমি আমারে আল্লাহ 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 মাহরুজে শুনতে নাই তোমা দয়া রোজে বাবনা মায়া মাহরুজে শুনতে নাই তোমা দয়া রোজে ও বাবনা নাই গহীন রাতে ডাকি দয়াল তো মারে গহীন রাতে ডাকি দয়াল তো মারে দিদাঙ্গা দেখাও তুমি আমারে আল্লাহ 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 মুর্শিদের দোলা আমি পড়বো গলার মালা মরহনে দে পাঙ্গাই যেন তো বাহারে কবরে দে পাঙ্গাই যেন তো মাঙ্গারে হাসরে দে পাঙ্গাই যেন তো বাবারে আল্লাহ আল্লাহ
সকলে নিয়ত ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করিতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে বনগ্রাম জনাব সমাদ মিয়ার বাড়ি সংলগ্ন ময়দানে তৃতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আজকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। এই জন্য চিৎকার মেরে বলি আবারও আলহামদুলিল্লাহ। আজকের মেহফিল পীরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরফে বলি আলহামদুলিল্লাহ। ও যুগের মহান সাধক পীরে তরিকত रहनुमाए शरीयत हादिए दीन व मिल्लत कुतुबुल बंगाल हजरतुल अल्लामा अलहाज हाफिज मौलाना अब्दुल हामिद अल कादिरी रहमतुल्लाहि अलैहि शरणे বলিন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে শুভাগমন করেছেন সেই মহান ওলি মগবাজারের হুজুর কেবলার রহমতুল্লাহ আলাইহির সম্মানিত সুযোগ্য সাহেবজাদা ও বর্তমান ঐতিহ্যবাহী ঢাকা মগবাজার দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরী সকলে বলি মারহাবা, আর উচ্চ আওয়াজে বলি মারহাবা। হুজুর কেবলার শুভাগমনে আজকের এই তৃতীয় বার্ষিকী হালকায়ে জিকির ওয়াজ মেহফিলের কার্যক্রম বাদ মাগরিব থেকে শুরু হয়েছে। আমরা জানি মাইকের আওয়াজ দূর দূরান্তে যাচ্ছে। আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোন যারা আমরা মাইকের আওয়াজ শুনতেছি, সকলের নিকট আমার উদাত্ত আহ্বান, দীর্ঘ একটি বছর পর আবার এই সমাদ মিয়া সাহেবের বাড়ি সংলগ্নে অলিকুল সম্রাট হুজুর গাউসে পাকের স্মরণে ও বাংলার জমিনে, বিশেষ করে এই কিশোরগঞ্জে যিনি পথ ভোলা দিন ভোলা মানুষগুলোকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, অক্লান্ত পরিশ্রম করে এই কিশোরগঞ্জের ভূমিতে পথ ভোলা দিন ভোলা মানুষগুলোকে আল্লাহর রাসূলের মহব্বত শিখিয়েছেন, আউলিয়া কিরামের সহবত দিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ। সেই মহান ওলি মগবাজারের হুজুর কেবলার স্মরণের মেহফিল আজকে উদযাপিত হচ্ছে। ওনারই সাহেবজাদা বর্তমান গদিনে সিন পীর সাহেব হুজুর কেবলা আমাদের গ্রামে শুভাগমন করেছেন। এর চাইতে বড় আনন্দের বিষয় কি হতে পারে বলুন, ঠিক কিনা? তো এই দিনটিকে আমরা সব সময় মদের আড্ডায় বসে থাকি, এমনও দিন যায় এমনও রাত যায় মদের নেশায় বিভোর হয়ে সে আর ঘরে ফিরতে পারে না, রাস্তাঘাটের মধ্যেই পড়ে থাকে। বন্ধুরা রে আমার, এই আল্লাহর ওলি বিশ্বর হাফি রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন না,
আল্লাহর গুণনেককার বান্দাও ছিলেন না। আল্লাহর জমিনের মধ্যে এমন কোন নাফরমানি নাই সে করত না। কিন্তু বাবারে আমার, আল্লাহ পাক যার প্রতি হেদায়েত রেখেছেন, মৃত্যুর আগে হলেও তাকে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশর হাফি একদিন মদ পান করে মদের নেশায় বিভোর হয়ে রাস্তা দিয়ে হেঁটে তার বাড়ির দিকে রওনা হইল। বাড়ির পথে যাওয়ার সময় রাস্তার মধ্যে চাঁদের আলো, তখন তো লাইট নাই, হ্যালোজিন নাই, আলোর কোনো ব্যবস্থা ছিল না। ঘরে ঘরে জৈতুনের তেলের বাতি জ্বলতো, কিন্তু রাস্তায় সেই বাতি নিয়ে বের হওয়া যাইত না, কারণ বাতাসের কারণে সেটা নিভে যাইত। চাঁদনি রাত, রাস্তা দিয়ে এই বিশুর হাফি হেঁটে যাইতেছেন। মদের নেশায় সে বেভোর, বারবার পরে যাইতে লাগতেছে। এই অবস্থার মধ্যে হাঁটতে হাঁটতে পথের মধ্যে তার পায়ের নিচে হঠাৎ করে কি যেন একটা লাগলো। সে চাঁদের আলোতে দেখতে পাইতেছে এই পায়ের নিচে যে জিনিসটা পড়েছে, তার নজরে যে জিনিসটা এসেছে সেটা একটা কাগজের টুকরা দেখা যায়। কাগজের টুকরাটা কোনো সাধারণ কাগজের টুকরা নয়, আমাদের দেশের ভাষা বাংলা ভাষায় লেখা নয়, ইংরেজি অঙ্ক বা অন্য ভাষায় লেখা নয়। তিনি তাকাইয়া দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা লেখা দেখা যায়। বলি না সুবহানাল্লাহ। এই মদখোর বিশুর হাফি মাতাল অবস্থায় সে আল্লাহকে কত ভয় করত। তার মধ্যে আল্লাহর একটা ভয় চলে আসলো, আল্লাহর কোরআনের প্রতি একটা মহব্বত চলে আসলো, একটা সম্মান আদব তার মধ্যে পয়দা হয়ে গেল। এই বিশর হাফি হাত দিয়ে কাগজের টুকরাটা তুলে নিলেন, তাকাইয়া ভালোভাবে দেখতেছেন এটার মধ্যে ময়লা কাদা মাটি লেগে আছে। সারাদিন রাস্তা দিয়ে কতই না মানুষ হাঁটা চলা করেছে, কার কার পায়ের নিচে পড়েছে জানা অসম্ভব। ময়লা লেগে আছে, এই ময়লাটা আস্তে করে হাত দিয়ে সরাইয়া এই নেশা অবস্থায় তাকে দেখতেছে এই কাগজের টুকরার মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলি না সুবহানাল্লাহ। এই বিশুর হাফি তিনি চিন্তা করলো এটা তো কোনো সাধারণ কিছু নয়, আমার দেশের উর্দু ফার্সি ভাষা নয়, বাংলা ইংরেজি ভাষা নয়, মহাগ্রন্থ আল কোরআন 1450 বছর আগে বা 1000 বছর আগে আমার দয়ার নবী মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের উপরে নাজিলকৃত আসমানি গ্রন্থ। শুধু তাই নয়, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাকের দুইখানা পবিত্র নাম মোবারক রয়েছে। এক নাম হচ্ছে রহমান, আর এক নাম হচ্ছে রহিম। কথা বলেন ঠিক কিনা? এই বিশর হাফি চিন্তা করলো এই পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত, আল্লাহ পাকের দুইটা পবিত্র নাম, এটাকে রাস্তায় ফেলে রাখা যাবে না। আমি এটাকে পরিষ্কার করব, এটাকে সুগন্ধি লাগাইব, সম্মানিত উঁচু জায়গায় রেখে দেব, যাতে করে এটার সাথে অসম্মান কেউ না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যা ভাবলেন সেই অনুযায়ী সেই কাগজের টুকরাটাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে কাগজের টুকরাটাকে পরিষ্কার করলেন, পানি দিয়ে ধৌত করলেন, আবার এটাকে শুকিয়ে সুগন্ধি আতর ব্যবহার করে তার ঘরের তাকের মধ্যে তিনি এটাকে যত্ন করে রেখে দিলেন। বন্ধুরা রে আমার, বুঝার জন্য এই ঘটনা টেনেছিলাম। আজকে আল্লাহর ওলিদের সংস্পর্শে আসলে কি লাভ হবে? আল্লাহ পাক যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার কথা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি। এই বিশর হাফি রাতের বেলা ঘুমিয়ে গেল, পরের দিন আবার সেই মাতাল, তার মাতলামির কাজ শুরু হয়ে গেল।
মদের আড্ডায় গিয়ে সে মদ পান করে বেপর হয়ে রইল। এইদিকে রাতের বেলা তৎকালীন যুগে ওই জামানার মধ্যে সবচাইতে বড় আল্লাহর ওলি যিনি ছিলেন, ওই আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন জগতে দেখাইলেন, ও আমার মেহবুব, ও আমার ওলি, ও আমার প্রিয় বান্দা বন্ধু, যাও যাও তুমি চলে যাও, আমার একটা বান্দা রয়েছে যার নাম বিশর হাফি। বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দা বলে না, বলে আমার প্রিয় একজন বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক বলতেছে আমার প্রিয় বন্ধুকে আমার সুসংবাদ দিয়ে দাও। বলি না সুবহানাল্লাহ। সে একজন মদখোর, নেশাখোর, আল্লাহর নাফরমানিতে সে সারা দিন 24 ঘন্টা লিপ্ত থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতেই ওই জামানার একজন বড় মাপের আল্লাহর ওলিকে স্বপ্ন দেখে বলতেছে আমার বন্ধু বিশর হাফিকে আমার সুসংবাদ দাও। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি প্রশ্ন করলো মাবুদ, প্রথমবার সে চিন্তা করলো হয়তো আমি ভুলভাল কিছু স্বপ্ন দেখেছি। ঘুম ভাঙার পরে সে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার সে ঘুমিয়ে গেল। আবারও একই স্বপ্ন সে দেখলো, আমার মেহবুব, যাও যাও যাও, আমার প্রিয় বন্ধু বিশর হাফিকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দাও। এইবার আল্লাহর ওলি চিন্তা করলো, হায় হায়, এটা তো কোনো সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয়ই আল্লাহ পাক তার কোন কাজে সন্তুষ্ট হয়ে গেছে। পরের দিন সকাল বেলা ঘুম থেকে জাগার পরে তাড়াতাড়ি করে সে চলে গেল বিশর হাফিকে খোঁজার জন্য। তার বাসায় খুঁজে পায় না, বাজারে খুঁজে পায় না, রাস্তাঘাটে খুঁজে পায় না। যাইতে যাইতে তিনি খবর পাইল, এক ব্যক্তি তাকে খবর দিল, আল্লাহর ওলি, আপনি যে বিশর হাফিকে খুঁজতেছেন ওই বিশর হাফি তো মদের আড্ডায় সে আড্ডা দিতেছে। আল্লাহর ওলি আর ভিতরে যায় না, বাহিরে দাঁড়িয়ে রইলেন। আরেক আল্লাহর বান্দাকে পাঠাইলেন, যাও বিশর হাফিকে গিয়ে আমার সংবাদ দাও, সে যেন আমার সংবাদ গ্রহণ করে। এইদিকে বিশর হাফি মদ পান করে নেশায় বিভোর হয়ে ওই মদের টেবিলের মধ্যেই বেহুশ হয়ে পড়ে আছে। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি খবর পাঠানোর পরে সে আসলো না। দ্বিতীয়বার আবারও তিনি খবর পাঠাইলেন, যাও এইবার আর আমার কথা বলিও না, তাকে গিয়ে বলবে তার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি বার্তা পাঠিয়েছে। এইবার বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনতে পাইল যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা এসেছে, সে লাফ দিয়ে উঠে গেল। জুতা তার পায়ে ছিল না, খালি পায়েই সে মদের আড্ডা থেকে বের হয়ে গেল। বের হবার পরে আল্লাহর ওলিকে গিয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহর ওলি, আপনি তো এই জামানার বড় আলেম, বড় মাপের একজন আলেম, আপনি আমি নখন্নর জন্য কেন এখানে এসেছেন? আল্লাহর ওলি আল্লাহর সেই সুসংবাদ এই বিশর হাফিকে বলল, বিশর হাফি রে, তুমি কি এমন কাজ করেছো সারা এই গোত্রের মানুষ, এই সমাজের মানুষ সবাই তোমাকে নিচু চোখে দেখে, তোমাকে খারাপ ভাবে, তোমার দ্বারা কোনো ভালো কাজ সংগঠিত হয় না, সব সময় তুমি নেশায় মগ্ন থাকো। এই বিশর হাফি কি এমন কাজ তুমি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার প্রিয় বন্ধু বলে কবুল করে নিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই বিশর হাফি যখন তিনি এই ঘটনার পর থেকে তিনি সব সময় খালি পায়ে হাঁটতেন, সব সময় খালি পায়ে হাঁটতেন। এই কিশোর হাফি যে কত বড় আল্লাহর ওলিতে পরিণত হইল। আল্লাহর যত পশু পাখি রয়েছে, বাসা বাড়িতে গৃহপালিত পশু পাখি থাকে না, এই বিশর হাফি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, এই রাস্তার মধ্যে তিনার ওই দিন থেকে শুরু করে ইন্তেকাল হওয়া পর্যন্ত তার হাঁটার রাস্তায় কোনো পশু পাখি মল মূত্র ত্যাগ করতো না। বলি না আল্লাহ। প্রস্রাব পায়খানা করতো না, পশু পাখি পর্যন্ত আল্লাহর ওলিকে সম্মান করেছে। বলি না সুবহানাল্লাহ। এক তো হলো আল্লাহর কোরআনকে সম্মান, দ্বিতীয় হচ্ছে তিনি আল্লাহর ওলিকে ভালোবাসতেন। বলি না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই ওলির কাছ থেকেই তিনি খেলাফত পায়। আল্লাহর ওলি তার তালিম তালকিন নিয়ে একজন বিশিষ্ট আল্লাহর ওলিতে পরিণত হয়, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এই ওসিলার কথা বলতে গিয়ে ঘটনা আজকে যেমনি ভাবে ঐতিহ্যবাহী মগবাজার দরবার
শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লাহর ওলি আমাদের গ্রামে এসেছেন। আমরাও যদি আল্লাহর ওলির আজকের এই মেহফিলে এসে বসতে পারি, দু একটা কথা শুনে আল্লাহ পাক কোন সময় কাকে হেদায়েত দিয়ে দেয় বলা যায় না। আমরা তো মুসলমান, আমরা নেককার, আমরা নামাজ রোজা পড়ার চেষ্টা করি, আল্লাহর হুকুম আহকাম মানার চেষ্টা করি। এর মধ্য দিয়ে যদি আল্লাহর ওলিদের সহবতে একটু আসতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দুনিয়া আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।